10 টাকার বান্ডিল আমি ওনার কাছ থেকে নিব, দেখি উনি আমার কাছ থেকে কত রাখে। তাহলে কত দিব এই 10 টাকার বান্ডিল? একটা 1000 টাকা, এই তো 1000 টাকা 1200 টাকা দেবে। যশোর তো ঈদের সময় তো বাড়ি যাব, পোলাপান কিন্তু অনেকগুলো টাকা একসঙ্গে দেখলে অনেক খুশি হয়। গুলিস্তানের এই টাকার বাজারে যারা টাকা ব্যবসায়ী রয়েছেন তারা এইভাবে বিভিন্ন রকমের টাকা ডিজাইনে সাজিয়ে রাখে, কিন্তু আমি এমন এক আজব হাটে অবস্থান করছি যে হাটে টাকা কেনা 5 টাকা বান্ডিলে আপনাদের এটা কয় পিস আছে? 100 পিস আছে। 100 পিস কত দিতে হবে? 620 টাকা। মানে 5 টাকার একটা বান্ডিল নিতে গেলে আপনি 120 টাকা এক্সট্রা দিতে হবে। বাংলাদেশে অনেক প্রকারের হাট রয়েছে, গরু বকরির হাট রয়েছে, শাকসবজির হাট রয়েছে, কিন্তু টাকার হাট আছে এরকম অনেকেই হয়তো বা জানেন না। বাংলাদেশের গুলিস্তানে এরকম আজ থেকে প্রায় 70 বছর আগে থেকেই এই গুলিস্তানে টাকার হাট এখনও রয়েছে। এখানে প্রায় 40 থেকে 50টি টাকার দোকান রয়েছে, যেখানে নতুন নতুন টাকা পাওয়া যায় এবং দেশি বিদেশি অনেক টাকা পাওয়া যায়, এবং অনেকে এখান থেকে পুরাতন টাকা বদল করে নিয়ে যান এবং নতুন টাকা এখানে নিয়ে যান। আমরা এই টাকার হাট ঘুরবো, কেমন হয় দেখতে এই টাকার হাট। এই টাকার হাট ঘুরে দেখাবো এবং টাকার কোনটার কত দাম পড়বে, 1000 টাকা নিলে কত টাকা বেশি দিতে হবে সেগুলো আপনাদেরকে জানাবো। পুরান ঢাকার এই সদরঘাট থেকে গুলিস্তান যেতে জনপ্রতি 30 টাকা ভাড়া লাগবে এই ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চড়ে যেতে হলে। বাংলাদেশে অনেক ধরনের হাট রয়েছে, গরু ছাগল শাক সবজির হাট রয়েছে, কিন্তু আজকে এমন একটি আশ্চর্য হাটে যাব, অদ্ভুত হাট, যেখানে টাকা কেনা বেচা হয়, যেখানে কাস্টমার টাকা কিনতে আসে এবং নতুন টাকা কিনে নিয়ে যায় এবং পুরাতন টাকার বিনিময়ে নতুন টাকা নিয়ে যায়। আজকে এই অদ্ভুত এই টাকার হাট আমরা ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেব। পুরান ঢাকা ইতিহাস আর ঐতিহ্যে ভরা। আমি এখন জগন্নাথ ইউনিভার্সিটির সামনে থেকে ঘোড়ার গাড়ি চড়ে রওনা দিয়েছি সেই অদ্ভুত এক হাটের সন্ধানে, যেখানে নাকি টাকা কেনা বেচা হয়ে থাকে। আজকে আমরা রওনা দিয়েছি বাংলাদেশের পুরান ঢাকার সদরঘাট থেকে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চড়ে অদ্ভুত এক হাটে যাওয়ার জন্য, যে হাটকে টাকার হাট বলা হয়, যে হাটে নতুন টাকা কেনা বেচা হয় এবং পুরাতন ছেঁড়া টাকাও নাকি কেনা হয়। চলুন ঘুরে দেখা যাক সে হাটটি আসলে দেখতে কেমন হয়। ঘোড়ার গাড়িতে চড়ে আমরা রওনা দিয়েছি সেই আশ্চর্যজনক একটি হাটের সন্ধানে, যে হাটে টাকা বেচা কেনা হয়ে থাকে। সদরঘাট থেকে গুলিস্তানে ভাড়া হলো 30 টাকা, যেতেও 30 টাকা লাগবে, আসতেও 30 টাকা। আমরা সদরঘাটের থেকে এই ঘোড়ার গাড়িতে চড়েছি, এখান থেকে আমরা গুলিস্তান যাব সেই আশ্চর্য এক হাটের সন্ধানে, যে হাটে টাকা বেচা কেনা হয়, যেটি বাংলাদেশের গুলিস্তানে অবস্থিত। বাংলাদেশে অনেক প্রকারের হাট রয়েছে, গরু বকরির হাট রয়েছে, শাকসবজির হাট রয়েছে, কিন্তু টাকার হাট আছে এরকম অনেকেই হয়তো বা জানেন না। বাংলাদেশের গুলিস্তানে এরকম আজ থেকে প্রায় 70 বছর আগে থেকেই এই গুলিস্তানে টাকার হাট এখনও রয়েছে। এখানে প্রায় 40 থেকে 50টি টাকার দোকান রয়েছে, যেখানে নতুন নতুন টাকা পাওয়া যায় এবং দেশি বিদেশি অনেক টাকা পাওয়া যায়, এবং অনেকে এখান থেকে পুরাতন টাকা বদল করে নিয়ে যান এবং নতুন টাকা এখানে নিয়ে যান। আমরা এই টাকার হাট ঘুরবো, কেমন হয় দেখতে এই টাকার হাট। এই টাকার হাট ঘুরে দেখাবো এবং টাকার কোনটার কত দাম পড়বে, 1000 টাকা নিলে কত টাকা বেশি দিতে হবে সেগুলো আপনাদেরকে জানাবো। টাকা বেচাকেনা হয় রাজধানীর এই গুলিস্তানের এই স্থানে। প্রায় 70 বছর ধরে গুলিস্তানের পাতাল মার্কেটের সিঁড়ির সামনে ফুটপাতে এই টাকার হাটটি এখনো চলে আসছে। কম দামে টাকার বিনিময়ে নতুন টাকা এবং নতুন টাকার বিনিময়ে ছেঁড়া ও পুরাতন টাকা বিক্রি হচ্ছে ফুটপাতের এই টাকার বাজারে। গুলিস্তানের এই স্থানকে ঘিরেই অর্ধশতাধিক মানুষ টাকা বেচা কেনার বিক্রির ব্যবসা করে থাকে। এই ব্যবসা দিয়েই তাদের ঘর সংসার চলে। 2 টাকা থেকে শুরু করে 100 টাকার নোট পর্যন্ত সব ধরনের নতুন নোটের বান্ডেল পাওয়া যায় গুলিস্তানের এই টাকাওয়ালাদের কাছে।
গুলিস্তানের এই টাকার বাজারে বিভিন্ন দেশের টাকা পাওয়া যায়। অনেকেই চাইলে এখানে টাকা অদল বদল করেও নিতে পারবেন। ব্যবসায়ীরা জানান, যারা সেরা টাকা নিয়ে অনেকেই বেকায়দায় পড়েন, তারা এই সেরা টাকা চালাতে পারে না, তাদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে কম দামে নোটগুলো তারা কিনে নেন। এছাড়াও নোটের বান্ডেলও তারা বিক্রি করে থাকে। এখানে বিভিন্ন ধরনের কয়েনও লক্ষ্য করা যায় বিভিন্ন দেশের। টাকার হাটে, যেখানে নতুন পুরাতন টাকা কেনা বেচা হয়ে থাকে এবং এখান থেকে নতুন টাকা নিতে গেলে কিছু এক্সট্রা পেমেন্ট করে আপনি পুরাতন টাকা দিয়ে নতুন টাকার বান্ডিল নিতে পারবেন। এখানে এক টাকা ব্যবসায়ীর সঙ্গে কথা বলে তিনি কিভাবে টাকাগুলো বিক্রি করে এবং কোথা থেকে আনে বা কতদিন থেকে এখানে ব্যবসা করছেন সেটা জানার চেষ্টা করবো। ভাইয়ের নামটা একটু জানি। আমার নাম তানভীর হাসান সোহেল। আচ্ছা, তানভীর হাসান সোহেল। আচ্ছা, আপনার টাকাটা কিভাবে নিয়ে আসেন বা কই থেকে নিয়ে আসেন? টাকাটা আমাদের ব্যাংক থেকেই আসে, এটা বাংলাদেশি টাকা, ব্যাংকিং টাকা। আচ্ছা, ব্যাংক থেকে আসে আর এটা মতিঝিল থেকে চলে আসে। মতিঝিল আর বিভিন্ন বাংলাদেশ ব্যাংক যেগুলি আছে ওগুলি থেকে আসে। আপনারা হাজারে কত টাকা নেন বা কি এখন সিস্টেম কি? 50 চলতেছে, 5000-এ 130 টাকা বেশি। আচ্ছা, আর 100 টাকার নোট চলতেছে 10,000-এ 200 টাকা বেশি। 200 টাকা বেশি। আর 10 টাকার নোট চলতেছে 180 টাকা চলতেছে আপনি এখন বর্তমানে। মানে 1000 যদি 10 টাকার এরকম একটা 10 টাকার বান্ডিল যদি 1000 টাকার নেন আপনি, সেক্ষেত্রে আপনাকে 180 টাকা অতিরিক্ত দিতে হবে। তার মানে 1180 টাকা দিতে হবে যদি নতুন 1000 টাকা নেন। আর হলো 50 টাকার ক্ষেত্রে কি হবে? 50 টাকা 5000 আছে এই জায়গায়। আচ্ছা, 5000-এর দাম আপনার আসতেছে 140 টাকা। 140 টাকা সব নতুন টাকা না? আর এই যে আছে 20। আচ্ছা, 20 টাকা বা 1000 টাকা 20 টাকাটা নিলে কি করবে? 1000 টাকা 20 টাকা নিতে গেলে আপনার খরচ করবে 90 টাকা। 90 টাকা। 2 টাকার নোট যদি 1000 নেই সেক্ষেত্রে 1320 টাকা দিতে হবে। 2 টাকার নোটের দামের বেশি কারণ কি? 2 টাকার নোট পাওয়া যাচ্ছে না। এটা কারণ হলো যে ঈদের বিশেষ করে ছোট বাচ্চাদের যারা অনেকে খুশি করে তাদেরকে ঈদ বোনাস বা ঈদ গিফট দিয়ে থাকে, সেই জন্য 2 টাকার নোটের এই চাহিদাটা খুব বেশি। আমার কাছে যে 2 টাকার বান্ডিল রয়েছে, এটা যদি আপনি 1000 নেন সেক্ষেত্রে আপনাকে আরও 320 টাকা বেশি দিতে হবে। সেক্ষেত্রে 1320 টাকা দিতে হবে 1000 টাকা যদি 2 টাকার নোট নিয়ে থাকেন। এটা ইন্ডিয়া, এটা তো বাংলাদেশে আমাদের অনেক আগে। দর্শক, আমরা এখন এখানে কিছু দেশি বিদেশি কিছু নোট রয়েছে, সেগুলো কোন কোন দেশের কোন নোট সেগুলো একটু জানার চেষ্টা করবো ভাইয়ের থেকে। ভাই, এটা কোন দেশে? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। আর এটা বাংলাদেশি 50 টাকা। বাংলাদেশে আগের 50 টাকার নোট। আর এটা হলো থাইল্যান্ড। এটা হলো দর্শক, এটা থাইল্যান্ডের কত টাকা? অনেক আগে। আচ্ছা। আর এটা হলো ইন্দোনেশিয়া। এটা হলো ইন্দোনেশিয়া। আর এটা হচ্ছে ইরাক। শুধু ঢাকায় নয়, ঢাকার পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষরা আসে এখানে ঈদের সময় নতুন টাকা কেনার জন্য। এতে পুরান টাকা এবং নতুন টাকা সেই ছড়াছড়ি। আমি এই ভাইয়ের থেকে 5 টাকার একটা বান্ডিল নেব, যে সেই বান্ডিল কত টাকা পড়বে। ভাই, আমার একটা 5 টাকার বান্ডিল দেন। না, 5 টাকার বান্ডিলে আপনাদের এটা কয় পিস আছে? 100 পিস আছে। 100 পিস কত দিতে হবে? 620 টাকা। মানে 5 টাকার একটা বান্ডিল নিতে গেলে আপনার 120 টাকা এক্সট্রা দিতে হবে। এখানে 500 টাকা আছে, তাই তো? মানে সবই নতুন, এই বছরের টাকা। 5 টাকার আমি বানিয়ে নিলাম। অনেকে ঈদের আগে বিশেষ করে গুলিস্তানের এই টাকার হাট খুব জমজমাট হয় এবং যারা বাড়ির ছোট বাচ্চা কাচ্চা আছে এবং ঈদ সালামি হিসাবেও এখান থেকে পুরা বাংলাদেশের মানুষ যারা ছোট বাচ্চাদের বা ঈদের সালামি হিসেবে এখান থেকে নতুন টাকা সংগ্রহ করে থাকে। নতুন টাকা সংগ্রহ করলে হাজারে কত দিতে হয় যদি 10 টাকার নোট নেই? 10 টাকা হাজার, এখন তো মাল চাওয়া নেই, দাম বেশি। 10 টাকা হাজার, 200 টাকা বেশি দেওয়া লাগে। হাজারে 200 টাকা বেশি দিতে হয়। এটা কি জাস্ট আমার জন্য, একজনের জন্য নিতে এসছি আর কি। কত দূর থেকে আসেন? আমার দেশের বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়া। মানে কয় টাকার নোট নিতে আসছেন? 10 টাকার নোট একটা বান্ডিল, 5 টাকার একটা বান্ডিল। এর আগেও নিয়েছিলেন ওখান থেকে? না, আমার জীবনে এই প্রথম। নিলেন?
এটা 10 টাকার বান্ডিল নিচ্ছে, একটা 5 টাকার বান্ডিল নিচ্ছে। আচ্ছা, কত করে রাখলো? 10 টাকার বান্ডিল 200, এটা 120 টাকা, আমি টোটালে 20 টাকা কম দিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, 320 টাকা। আপনি খুশি নতুন টাকাতে? ইনশাআল্লাহ খুব খুশি। বাসায় যে কাকে দিবেন? পোলা পান্ডে দেবো, আচ্ছা, কত দূর থেকে আসছেন আপনি? কুষ্টিয়া থেকে আসছে। কুষ্টিয়া থেকে আসছে। দর্শক, উনি কুষ্টিয়া থেকে আসছে, এখানে ঢাকায় ওনার মেয়ের সঙ্গে আসছিল। তো ভাবছে যে এখান থেকে নতুন টাকা নিয়ে যাবে এবং তার বাড়ি যে ছোট বাচ্চা কাচ্চা আসে ঈদের সময় তাদেরকে দেবে। বিভিন্ন উৎসব মৌসুমে তাদের টাকা বেচা কেনা বিক্রি বেশ জমে ওঠে। বিশেষ করে 2 ঈদে এর চাহিদা বেশি থাকে। সে সময় ব্যবসায়ীরা টাকা বিক্রি করে কমপক্ষে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করে থাকে। গুলিস্তানের এই টাকার বাজারে নতুন টাকা পুরাতন টাকা, নতুন টাকা পুরাতন টাকা দিয়ে নতুন টাকা নেওয়া যায়। আবার নতুন টাকা নিতে গেলে এক্সট্রা আপনার কমিশন দিয়ে এই নতুন টাকা নিতে হবে। বিশেষ করে ঈদের আগে এই টাকার বাজারটা খুব জমজমাট হয়ে ওঠে। আমি এখান থেকে একটা 10 টাকার বান্ডিল নেব, দেখি উনি আমার কাছে কত টাকা নেয়। এই 10 টাকার বান্ডিল আমি ওনার কাছ থেকে নিব, দেখি উনি আমার কাছ থেকে কত রাখে। তাহলে কত দিব এই 10 টাকার বান্ডিল? একটা 1000 টাকা, এই তো? 1000 টাকা 1200 টাকা দিচ্ছে। এখানে 1000 টাকা আছে, 1000-এ 200 টাকা ওনাদেরকে কমিশন দিতে হবে। কারণ আপনারা কই থেকে নেছেন টাকা? বাংলাদেশ। আমরা এখানে বৈশাখ কিনি, ওরা এই ধরনের আর একটা গ্রুপ আছে, ওরা হইলো আমাদের পাইকারি। এখানে আর একটি গ্রুপ আছে যারা এখানে ওনাদেরকে নতুন টাকা দিয়ে যায়, যারা আবার দিয়ে যায় তারাও কমিশন খায়। আবার যার কারণে টাকার পরিমাণ, কমিশনের টাকার পরিমাণ একটু বেশি বেড়ে যায়। সবচেয়ে বেশি খায় অফিসাররা। অফিসাররা, হ্যাঁ, ব্যাংকের অফিসাররা সবচেয়ে বেশি খায়। যার কারণে ওনারা আসলে কমে দিতে পারে না। কিছু করার নেই, ওনারা সীমিত একটা লাভ করে কাস্টমারকে দিয়ে দেয়। এই যে 200 টাকা বেশি বেচলাম, মাত্র 20 টাকা আমার লাভ হয়েছে। লাভ হবে। আচ্ছা, আমি ওনার কাছ থেকে এই তো 1000 টাকার একটা বান্ডিল নিলাম, নতুন বান্ডিল। ঈদে যারা বাড়ির যারা ছোট বাচ্চা কাচ্চা রয়েছে বা ঈদ সালামি হিসাবেও এখান থেকে নতুন টাকা নিতে পারেন। ভাই আমি থাকি উত্তরাতে, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর। তো ঈদের সময় তো বাড়ি যাব, পোলাপান কিন্তু অনেকগুলো টাকা একসঙ্গে দেখলে অনেক খুশি হয়। তো এই জন্য অনেকগুলো 5 টাকার নোট নিলাম আর কি। কত নিল 5 টাকার একটা বান্ডিল? তো একটা বান্ডেল আছে হচ্ছে 500 টাকা, আমার কাছ থেকে নিল 620 টাকা। তাহলে এক্সট্রা 120 টাকা আপনাকে দেবে। হ্যাঁ, এক্সট্রা 120 টাকা নিচ্ছে আমার কাছে। প্রায় আসেন এখান থেকে নেওয়ার জন্য? প্রায় বলতে ঈদের সময় আর কি বেশি আসা হয় এখানে। এখানে একজন টাকা ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব তারা আসলে এই টাকাগুলো কিভাবে এবং কোথায় থেকে নিয়ে আসে এবং কি কি দামে টাকাগুলো বিক্রি করে এবং কত বছর ধরেই ইনি এই টাকার ব্যবসার সঙ্গে জড়িত। 10 টাকার 1000 টাকা নিলে 200 টাকা আপাতত বেশি নিচ্ছে। আমরা তো মাল পাচ্ছি না ভাই। যদি বাংলাদেশ ব্যাংক এতদিন মাল ছাড়তো, এই আমরাই বেচতাম 80 থেকে 90 টাকা। বাংলাদেশ ব্যাংক মাল না দেওয়ার কারণে ওই বাইরের যে ব্যাংকগুলো আছে ওই অফিসাররা আমাদের চড়া দামে মাল দিতেছে। আমাদের কিছু করে নাই। আমাদের একটা প্যাকেট বেচলে মাত্র 20 টাকা লাভ হয়। 10 টাকার একটা প্যাকেট বেচলে 5000 বেচলে হইতেছে 20 টাকা লাভ। এটা 5000-এ 180 টাকা দিয়ে কেনা, আমরা 200 টাকায় বিক্রি করতেছি। 50 টাকা, 1000-এ 50 টাকা বেশি। আর যে বান্ডিল নেয় তার কাছে 200 টাকা রাখি। আর হলো 20 টাকা, 20 টাকা হলো 180 টাকা কিনে ওই 200 টাকায় বিক্রি করে। আর হলো 100 টাকার যে 100 টাকার বান্ডিল ওই 10,000 টাকা 200 টাকা বিক্রি করতেছি। 2 টাকার নোট নাই? না, 2 টাকার নোট আমার কাছে নাই। 5 টাকাও আমার কাছে নাই। এমনি মার্কেটে পেরি চাহিদা বেশি বর্তমানে 10 টাকা থেকে। 10 টাকারটা হলো 1000-এ 200 টাকা, 200 টাকা। আর হলো 20 টাকারটা 1000-এ 100 টাকা, 100 টাকা। আর হলো 50 টাকারটা হলো 1000-এ 50 টাকা। 50 টাকা। আর হলো 200 টাকা, ওটা 20 টাকা 1000-এ। 20 টাকা 1000-এ। মানে আর বান্ডিল নিলে আরো কম। 1020 টাকা দিতে জি, হবে জি, 200 জি। টাকার একটা বান্ডিল। জীবিকার তাগিদে মানুষ বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকে। গুলিস্তানের এই টাকার বাজারের এই মানুষগুলো 70 বছর থেকে তারাও এই টাকার ব্যবসা করে এখনো চলে আসছে। দর্শক, গুলিস্তানের এই টাকার বাজারে 10 টাকা, 5 টাকা, 2 টাকা
সব ধরনের নোটের নতুন বান্ডিল রয়েছে। এখানে আপনারা নতুন টাকা নিতে চাইলে এক্সট্রা কিছু টাকা কমিশন দিয়ে নতুন টাকাগুলো নিতে হবে। পুরাতন টাকাগুলো কি সিস্টেমে? পুরাতন টাকা ওটা কন্ডিশনের উপরে, খাওয়া থাকে ছেঁড়া থাকে ওটা কন্ডিশনের উপরে। 50 টাকা 1000 কত? 10%, 20%, 50 টাকা 1000 1050 টাকা। এরকম খোলা আকাশের নিচে একটু ঝুঁকিপূর্ণ হলেও তারা জীবন জীবিকার তাগিদে এখানে টাকা বেচাকেনা করে আসে প্রায় 70 বছর থেকে। আমি এই ব্যবসা করে প্রায় 30 বছর। না, আমি আগে চকবাজারে করতাম। আল্লাহর রহমতে আছে, ডাল ভাত খাই আল্লাহ চালাইছে। আসলে দেখা যায় টাকা নিয়ে, অনেক টাকা নিয়ে বসছি। আসলে পুঁজি যে ধরনের খাটাই ওইভাবে ব্যবসা হয় না আমাদের এই টাকা। আর তারপরে ফুটপাতে চাই না যে আমি করতেছি দেখে আমার ছেলেও করুক, ওই ধরনের না। হঠাৎ ওই যে মনে করেন যে টুকে টাকি, ওই যে যারা ওই যে টোকাই যারে বলে, ওই মাঝে মধ্যে দৌড় দিলে ওটা নিতে পারে না, আমরা বাইন্ধে রাখি। এই বড় ধরনের কোনো নাই। আমাদের প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণায় আমরা পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা পেয়ে থাকি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।